আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস, তাই খুব দ্রুত গতিতে আমাদের কাজগুলো সম্পন্ন করে নিতে হয় খামারে। আজকে আমার খামারে আসার পরে আজকে যে কাজটা করে নিলাম, আমার খামারে 4-5 দিয়ে ছিল নারিকেলের গাছ। আলহামদুলিল্লাহ সেই নারিকেল গাছে প্রচুর ফল আসে, কিন্তু যাতে করে ফল প্রতি বছরের ন্যায় আসে সেই কারণে আমরা যে করণীয় কাজগুলো করে থাকি, যার কারণে আমাদের 12 মাসই আমাদের গাছে নারিকেল ধরে থাকে। আর যে সমস্ত কারণে নারিকেল ধরে না, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো যে আমরা কী পরিচর্যা করে থাকি। এই যে লক্ষ্য করে দেখুন, আমরা প্রত্যেকটা গাছের চারিপাশ দিয়ে আগে গর্ত করে নিলাম শাপল দিয়ে, ঠিক 1 হাত পরপর 4-5 দিয়ে গোল করে গর্ত করে নেওয়ার পরে এই গর্তের ভিতরে আমরা যে জিনিসটা দিচ্ছি এটাকে বলা হয় হচ্ছে ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এই ব্যাসিলাস ব্যাকটেরিয়া এটা মলাসেসের সাথে মিক্সার করে, এটা পানির সঙ্গে মিক্সার করার পরে আপনার বালতিতে নিয়েছি, নিয়ে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেতে 1 লিটার করে আমরা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবার পানি দিয়ে দেবো, ফ্রেশ পানি। এবং প্রত্যেকটা গাছের গোড়াতেই গাছ থেকে প্রায় 2 হাত দূর দিয়ে আপনার শাপল দিয়ে আগে খুন্তি দিয়ে বা শাপল দিয়ে আপনাকে গর্ত করে নিতে হবে। নেওয়ার পরে এখানে আপনার এই ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা আমাদেরকে দিয়ে দিতে হবে। ব্যাসিলাস ব্যাকটেরিয়া দিলে পরে যে অণুজীব থাকে, কারণ নারিকেলের গাছ এবং খেজুর গাছ এগুলো উঁচু হাইল্যান্ড জায়গাতে হয়, এখানে প্রচুর পরিমাণে অণুজীবের ঘাটতি হয়ে যায়, যার কারণে আপনার ফল আসে না। হয়তো প্রথম 1-2 বছর ফল দেওয়ার পর অনেকে বলেন যে আমাদের কাছে ফল আসতেছে না। ফল না আসার কারণটা হলো এটা, এখানে প্রচুর অণুজীবের প্রয়োজন, যার কারণে আমরা ব্যাকটেরিয়াটি দিয়ে দিলাম, ব্যাসিলাস ব্যাকটেরিয়া। এর পরবর্তীতে যেটা দেবো সেটা আমরা সলুবর বোরন দিয়ে দেবো আলহামদুলিল্লাহ। তাহলে এই ব্যাসিলাস ব্যাকটেরিয়ার কারণে গাছে যে অণুজীবের ঘাটতি থাকে মাটিতে, সেই অণুজীবের এরা পূরণ করে দেয়। এই অণুজীবের কাজটা কি? এরা হচ্ছে ব্যাকটেরিয়া, উপকারী অণুজীব। এরা হলো ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং উপকারী ব্যাকটেরিয়াকে গ্রো করে। যেহেতু নারিকেল গাছের প্রচুর চিকন চিকন আপনার হলো শিকড়, এই শিকড়ের মাধ্যমে এরা খাদ্য সংগ্রহ করে থাকে। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে গাছে প্রচুর পরিমাণে আপনার লক্ষ্য করে দেখবেন যে বিশেষ করে যে কারণে আপনার হচ্ছে ব্যাকটেরিয়াজনিত যে রোগগুলো হয়ে থাকে, এই নারিকেলের খোলগুলান শুকিয়ে যায়, শুকায় যাওয়ার পর খোলগুলান পড়ে যায় অথবা পানি থাকে না, খুব ফেটে যায়। এটার কারণ হলো ব্যাকটেরিয়া দ্বারা যে আক্রান্ত হয় যে রোগগুলান, সেগুলো হলো শুকনা। আর যেটা হলো ছত্রাক দ্বারা, সেটা হলো ভিজা বা রস বা চ্যাপচেপা থাকে, সেটাকে হলো ছত্রাকনাশক রোগ। এটা আগে আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে যে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হলে কী হয় এবং ছত্রাক দ্বারা আক্রান্ত হলে কী হয়। ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত যে কোনো বিষয়টা হলো সেটা হলো শুকনা হবে, আর যেটা হলো আপনার নরম এবং ভেজা থাকবে সেটা ছত্রাক দ্বারা। নারিকেল গাছে সাধারণত ব্যাকটেরিয়া দিয়ে আক্রান্ত হয়, যার কারণে এখানে ব্যাসিলাস ব্যাকটেরিয়াটা দিয়ে দিলাম। আর সলুবর বোরনটা দেওয়ার উদ্দেশ্য যে উপরে যে খসখসা ভাব থাকে না এবং ফলগুলো ভালো টেকসই করে, যার কারণে আমরা সলুবর বোরন বা আপনার এই জাতীয়, যেমন আপনার সোহাগ আছে, সোহাগা দিতে পারেন। পাশাপাশি আপনার এই প্রত্যেকটা খেজুরের গাছের গোড়াতে আমাদেরকে যে দিতে হয় সেটা নোনা মাটি। নোনা মাটি বলতে চুলার পুরা মাটি অথবা ইটের গুঁড়া আমরা যদি দিয়ে দিই তাহলে এই ঘাটতিটা পূরণ হয়ে যায়। এই জিনিসটা খুবই লক্ষ্য করতে হবে। এইটা আমরা বছরে 2 বার দিয়ে থাকি। বছরে 2 বার দিলে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে তাহলে আমাদের 12 মাসে আমাদের গাছে ডাব বা নারিকেল আসে। আর ডাব বা নারিকেল আসার এটা হলো একটা মূল কৌশল বা মন্ত্র। এরপরে আমরা দ্রুত কাজ শেষ করে নিলাম, কারণ এখন আমাদের রমজান মাস, এখন আমাদের ইফতারে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ইফতারে যা শরিক হয়ে গেছি। আজকে বড় একটা মিলাদ মাহফিলের আয়োজন আমার মামার, সেখানে দাওয়াত দিয়েছে, এখন আমরা সেখানে চলে গেলাম। যারপর ইফতার মাহফিলে চলে আসছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি এবং আমাদের এই চ্যানেলটি আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।